আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এ পর্বের আলোচনা ওযু করার সময় আঙ্গুল খেলাল করা, হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল খেলাল করা। আমাদের যেহেতু সাধারণভাবে হাতের দুই হাতে 5টি করে 10টি আঙ্গুল থাকে, দুই পায়ে 5টি করে 10টি আঙ্গুল থাকে এবং আঙ্গুলের যে ফাঁকগুলো, হাতের আঙ্গুলের ফাঁক, পায়ের আঙ্গুলের ফাঁক, এখানে যেহেতু একটু সংকুচিত থাকে, সেই কারণে ওযু করার সময় খেলাল করা প্রয়োজন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আদেশমূলক শব্দ ব্যবহার করেছেন যে ইজা তাওয়াজ্জাত ফাখাল্লিল আসাবি', যখন তুমি ওযু করবে তখন তুমি আঙ্গুলগুলো খেলাল করবে। তো ফুকাহায়ে কেরাম, মনীষীরা তারা এখান থেকে তারা একটু গভীরে গিয়ে তারা গবেষণা করে বলছেন যে যেহেতু আঙ্গুলের ফাঁকে পানি না পৌঁছানোর, পানি না যাওয়ার অর্থাৎ শুকনা থাকার আশঙ্কা থাকে, সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাল করতে বলেছেন। তো হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল উভয় জায়গায় খেলাল করা। হাতের আঙ্গুল খেলাল করার দুইটা পদ্ধতি। এক হচ্ছে, এটাকে বলে তাসবিক, দুই হাত সামনাসামনি রেখে এক হাতের আঙ্গুলগুলো অন্য হাতের আঙ্গুলের ভিতরে ঢুকানো। এটাও যেমন শুদ্ধ, তেমনিভাবে এটাও শুদ্ধ, অর্থাৎ এক হাতের পিঠ দিয়ে আরেক হাতের আঙ্গুলগুলো দেওয়া। এটাও একটা, এটাকে বলা হয় তাসবিক আর এটা বলা হয় তাসফিক। দুইটাই শুদ্ধ। আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের হাতের যে এই যে আঙ্গুলের ফাঁকাগুলো, এই ফাঁকাগুলোতে যেন পানি যায়, শুকনা না থাকে। আর পায়ের আঙ্গুল খেলাল করারও মূলত উদ্দেশ্যই যে পায়ের আঙ্গুলের যেহেতু একটু ভাঁজ থাকে বেশি, এবং ভাঁজ সবার আবার সমান না, কারো বেশি থাকে আর কম থাকে। তো পায়ের আঙ্গুলের এই ফাঁকা যেমন নাকি পানি না পৌঁছানোর সময়, তেমনিভাবে এখানে এই জায়গাটা অনেক ভাঁজ থাকে, একটু খাস থাকে, এই জায়গাগুলোতে যেন পানি যায়, এটা নিশ্চিত করা, এটা হলো উদ্দেশ্য। তো পায়ের আঙ্গুল খেলাল করাও ঠিকই, কোনো প্রকার কড়াকড়ি আরোপ করা হয়নি। জিনিস যেমন কি এই হাতের আঙ্গুল যদি আমি পায়ের আঙ্গুলগুলো এভাবে দেই, তাহলে খেলাল হয়ে যাবে, এইভাবে দিলাম, হয়ে গেল। আর আরেকটি পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আছে, তা হলো যে বাম হাতের ছোট কনিষ্ঠ আঙ্গুলি যেটা, এটা ব্যবহার করা। মানে এই আঙ্গুলটা সবচেয়ে ছোট, এবং পায়ের নিচে, আঙ্গুলের নিচে যেহেতু ভাঁজ থাকে, সেজন্য এই বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে শুরু করবে, বা ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে এইভাবে 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 এইভাবে, আর শেষ হবে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুল গিয়ে। এইটা হচ্ছে আসলে কোনো প্রকার বাধ্যতামূলক নয়, কিন্তু দেখা গেছে এইটা হচ্ছে সবচাইতে কার্যকর পদ্ধতি। এই যে বললাম যে পায়ের আঙ্গুলের নিচে ভাঁজ থাকে অধিকাংশ ব্যক্তির, এবং এই ভাঁজের ভিতরে পানি না যাওয়ার আশঙ্কা থাকে, সেই জন্য এই আঙ্গুলটি যদি ব্যবহার করা হয় তাহলে সবচেয়ে কার্যকরী। কারণ আমাদের এই আঙ্গুলটা সবচেয়ে ছোট হয়, এবং যেহেতু পায়ের আঙ্গুলের ভাঁজটা খুব সংকীর্ণ, এই জন্য এইটা বেশি কার্যকর হয়। এক হাদিস এটাও আছে যে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এভাবে বাম হাতের খিনসার অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুল ব্যবহার করেছে, এর এক হাদিস আছে। তো এই জন্যই বলছি যে ফুকাহায়ে কেরাম এটাকে বাধ্যতামূলক বলে নাই, কিন্তু সুবিধাজনক এবং কার্যকর একথা তারা বলেছেন। এটা আমরাও বাস্তব জীবনে এটা দেখতে পারি। সেজন্য উযু করার সময় হাত এবং পায়ের আঙ্গুল খেলাল করা প্রয়োজন। হ্যাঁ, এখানে একটু কথা মনে রাখতে হবে যে হাত এবং পায়ের আঙ্গুলের ফাঁকা যেহেতু সবার সমান না, সেই জন্য যদি কারো হাত পায়ের আঙ্গুলের ফাঁকা যদি সংকুচিত থাকে এবং খেলাল না করলে শুকনা, অর্থাৎ পানি না যাওয়ার, শুকনা থাকা বা পানি না যাওয়ার আশঙ্কা থাকে, তখন খেলাল করা ওয়াজিব, অবশ্যই করতে হবে। তা না করলে উযু না হওয়ার আশঙ্কা থাকে। আর যাদের হাত এবং পায়ের আঙ্গুল এমন ফাঁকা যে এখানে তার এই সংকোচন খুবই কম এবং খেলাল করা ছাড়াই পানি পৌঁছে যায়, মনে করছে আমরা যদি পানিতে ডুব দেই, পা যদি পানিতে ডুবাই, তো তাহলে তখন সব জায়গায় পানি পৌঁছে যায়। তো এইরকম যদি হয় যে খেলাল না করলেও সব জায়গায় পানি পৌঁছে যাবে, তাহলে তখন খেলাল করা সুন্নত, অর্থাৎ তখন বাধ্যতামূলক কম, কিন্তু সুন্নত অবশ্যই। সেজন্য আমাদের উচিত হবে যে আমার হাত পায়ের আঙ্গুলের পানি পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকুক বা না থাকুক,
শুকনা থাকার আশঙ্কা থাকুক বা না থাকুক উভয় অবস্থায় খেলাল করা প্রয়োজন। তো যদি নাকি আমাদের এমন অবস্থায় যে খেলাল না করে পানি পৌঁছে যাবে, তখন তো খেলাল করাটা সুন্নত। তো এই সুন্নতের সওয়াব থেকে আমরা কেন মাহরুম থাকব? অতএব আমাদের উচিত যে আমাদের হাত এবং পায়ের আঙ্গুল যদি এর ফাঁকা, যদি শুকনা থাকার আশঙ্কা নাও থাকে, তবুও খেলাল করা প্রয়োজন। আর আশঙ্কা থাকলে তো অবশ্যই করতে হবে। যদি আশঙ্কা না থাকে শুকনা থাকার, তখন খেলাল সুন্নত হবে এবং আল্লাহ রসুলের সুন্নত অনুসরণের মধ্যেই কল্যাণ। এই কল্যাণ, এই সুন্নত থেকে আমরা নিজেদেরকে মাহরুম রাখতে পারি না, যুক্তিসঙ্গত নয়। সেজন্য আমাদের সব অবস্থায় হাত এবং পায়ের আঙ্গুল খেলাল করা প্রয়োজন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমাদেরকে শুদ্ধ রূপে সঠিক রূপে উজু করার তৌফিক দান করুন। এতে যেন আমাদের নামাজ শুদ্ধ হয়, নামাজের কোনো ত্রুটি না থাকে। আল্লাহ তাআলা কবুল করুন, তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।